একটা রেসিপি দেখাবো আপনাদেরকে। সেই রেসিপিটা হচ্ছে মাংস রান্না করব। মাংস রান্না করার পর প্রথমে আমরা কিন্তু মাংসটা পিস পিস করে কেটে ম্যারিনেট করে রাখছি মশলা দিয়ে। যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলাগুলো আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। কড়াইতে কিন্তু আমরা তেল বসিয়ে দিচ্ছি। মাংসের জন্য যে আলুগুলো দেব মাংসে, সে আলুগুলো কিন্তু প্রথমে ভাজি করে নেব। মাংসের জন্য যে আলুগুলো কেটে রাখছিলাম সেই আলুগুলো কিন্তু এখন আমরা ভাজি করব। এটা কিন্তু এখন কিন্তু হলুদ কালার চলে আসছে। এখন আমরা আলুটা উঠায় রাখবো। প্রথমে আমরা কিছু জিরা দিয়ে নিলাম, এরপরে তেজপাতা ব্যবহার করব। প্রথমে পেঁয়াজ বাটা, এরপরে কিন্তু আদা বাটা, রসুন বাটা, মরিচের অর্ধেক, জিরা বাটা, গরম মশলা বাটা আর স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। এবার মশলাটা নাড়িয়ে আমরা ভালো করে ভাজি করে নেব। এবার পরিমাণ মতো হলুদ। মশলাটার কিন্তু কালার চলে আসছে, তো ভাজি করা কমপ্লিট। এবার কিন্তু আমরা মাংসটা মশলার ভিতরে দিয়ে দিব। মাংসটা কিন্তু আমরা মশলার ভিতরে দিয়েছি। এবার কিছুক্ষণ আমরা মাংসটাকে মশলাটার গায়ে ভালো করে লাগিয়ে নেব এবং যাতে মশলাটা সুন্দরভাবে মাংসের গায়ে ভালোভাবে মিক্সার হয়ে যায় সেটা করে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালো সুন্দরভাবে মাংসের গায়ে মিক্সার হয়ে গেছে। এবার আমরা 20 মিনিটের জন্য মাংসটাকে ভালো করে ঢেকে কষিয়ে নেব। এরপরে আমরা কিন্তু মাংসটাকে আবার কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমরা কিন্তু মরিচ কিছু রেখেছিলাম, সেগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু স্বাদ মতো মরিচ দিবেন এবং মশলাটা স্বাদ মতো ব্যবহার করবেন। আমরা কিন্তু মাছ পথে এসে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিব। এতক্ষণ কিন্তু মাংসটা ঢাকা ছিল, এখন কিন্তু আমরা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সবগুলো মাংস ভালোভাবে সেদ্ধ হয়। 20 মিনিট পরে কিন্তু আমরা আবার চলে আসছি, আর এরপরে কিন্তু আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার কিন্তু আমরা ভাজি করে রাখছিলাম যে আলুটা, সেই আলুটা কিন্তু মাংসের ভিতরে দিয়ে দিলাম এবং নাড়িয়ে চাড়িয়ে দিব। আলুটাকে সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু সুন্দরভাবে ভাজি করছি এবং এরপরে আমরা কিন্তু মাংসের যে গ্রেভিটা হবে তার জন্য কিন্তু ফুটন্ত জল কিন্তু এখানে কিন্তু গরম করে রাখতেছি। মাংসটাকে কিন্তু সুন্দরভাবে ভাজি করে রাখছি। এবার কিন্তু আমরা এই যে ফুটন্ত যে জলটা আছে এটা কিন্তু আমরা এখন দিয়ে দেবো মাংসের ভিতরে। আমরা কিন্তু কিছু কাঁচামরিচ দিচ্ছি যাতে করে ফ্লেভারটা অনেক সুন্দর, আর কাঁচামরিচের দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর লাগে, তার জন্য কিছু কাঁচামরিচ ব্যবহার করলাম। মাংসটা কিন্তু রান্না শেষ, এবার কিন্তু আমরা নামিয়ে নিব। তো এবার কিন্তু মাংসটা আমরা সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এর উপরে কিছু গুঁড়া গরম মশলা এবং ভাজি করা জিরেও ছিটিয়ে দিতে পারেন। আমরা কিন্তু রান্না করার সময় দিয়েছিলাম বলে এখন দেব না।